বৃহস্পতিবার কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে জেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। বৈঠকে জেলার সামগ্রিক উন্নয়ন, পরিকাঠামো আরও শক্তিশালী করা, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি এবং সেগুলির দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন সরকারি বিভাগের চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়। বৈঠকে দুই মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিত পরিকল্পনা, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে কাছাড় জেলার সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক ডক্টর রাজদীপ রায়, রাজদীপ গোয়ালা, কিশোর নাথ, কামলাক্ষ দে পুরকায়স্থ, অমিয় কান্তি দাস, আমিনুল হক লস্কর, জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্ত সহ বিভিন্ন সরকারি বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। প্রথম এজ এ গার্জিয়ান মিনিস্টার হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে কাছাড় জেলার দায়িত্ব দিয়েছেন। তো আজকে আসলাম এবং প্রথম রিভিউ মিটিং হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, বিশেষ করে কমিউনিকেশন, 4 লেনের রাস্তা, পিডব্লিউডির রাস্তা, ব্রিজ, তারপর হেলথ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমরা আজকে রিভিউ মিটিং হয়েছে, আলোচনা হয়েছে এবং বিশেষ করে বিল্ডিং সেক্টর ও পিডব্লিউডি সেক্টর অনেক ভালো কাজ করছে, কিন্তু আমাদের ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গিরখানি এটা যাতে আগামী করলো আমাদের মাননীয় বিধায়ক ডক্টর রাজদীপ রায়কে সঙ্গে নিয়ে কাজ যাতে শুরু করে, আমাদের রাজদীপ গোয়ালা উদাহরণ দুইজনেরই এরিয়া যাতে খুব সুন্দর করে কাজ হয়। যেটা পিএইচির পটলস ছিল, পিএইচির লিক ছিল, এটাকে আমরা লিকগুলো মারা হয়েছে, এখন কোনো ধরনের লিক নেই। এখন কাজটা যাতে ভালো করে করা হয়, কারণ শহরের নাগরিকরা যাতে শান্তিতে চলাফেরা করতে পারেন তার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটা কি রাস্তা হবে, ভালো করে রাস্তার কাজ হবে। এবং সবথেকে বড় কথা যে আজকে আমরা একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, এটা আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ডিসি, এসপি, জিএসটি, এক্সাইজ, ফরেস্ট, সব যেসব ডিপার্টমেন্টগুলোকে ট্রান্সপোর্ট নিয়ে যাতে ওভারলোড চেক করা হয়। যদি কোনো ধরনের ওভারলোড গাড়ি থাকে এই গাড়ির সঙ্গে সঙ্গে ফাইন কেটে সিজ করা হয় মাল এবং গাড়ির ফাইন কাটা হয়। কারণ এই যে পাথরের গাড়িগুলো, তার আমি যারা দেখেছি দিগর খাল দিয়ে যে গাড়িগুলো আসে, এই গাড়িগুলোর মধ্যে যে ক্যাপাসিটি তার থেকে ডবল মাল নিয়ে আসে, যার কারণে রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়। আর বর্ষার দিনে যাতে এটাকে পুরো ভালো করে দেখা হয় বা প্রত্যেকটা ক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্টে ইলিগেলি যদি কোনো ধরনের মিল থাকে, কোনো ধরনের মিল কেউ করেছে, গাছ কাটার গাছ এখানের মধ্যে করা হয়, তাহলে এটা বন্ধ করার জন্য, সিজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক সেইভাবে এক্সাইজ ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট যাতে সক্রিয়ভাবে একটা টিম হিসাবে কাজ করা হয়। কারণ আমাদের বরাক উপত্যকার প্রত্যেকজন নাগরিকের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর অনেক আস্থা এবং বিশ্বাস, যার কারণে আমরা যাতে সবাই মিলে একটা টিম হিসাবে সুন্দর বরাক উপত্যকা গঠন করা যায় এবং উন্নয়ন হয়, তার কারণে ব্যবস্থা নেওয়া হয়। বলে দিলাম আজকে একদম কঠোরভাবে ওভারলোড যাতে কঠোরভাবে এটাকে করা হয় তার কারণে ব্যবস্থা নেওয়া হবে, যেটার কারণে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আগামী কল্লোর থেকে আপনারা দেখবেন কিভাবে অ্যাকশন শুরু। শিলচর ফ্লাইওভারের কাজ কবে শুরু হচ্ছে? শিলচর ফ্লাইওভারের কাজ আমার সতীর্থ মন্ত্রী কৌশিক রায় মহাশয় গতকালও বলেছেন, আজকেও আমি বলছি, খুব শীঘ্রই কাজ শুরু হবে। মেশিনারিজ অলরেডি অন দ্য ওয়ে এবং শহরের উপর ফ্লাইওভারের কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন শুরু হবে এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, সবাই সহযোগিতা করবেন। আর বিশেষ করে আজকের এই মিটিংয়ে প্রথমেই আমরা ফ্লাড নিয়ে পর্যালোচনা হয়েছে, যাতে ফ্লাডের সময় আমরা যাতে সব আমাদের ডিপার্টমেন্ট হোক, আমরা সবাই যাতে একটা টিম হিসাবে কীভাবে ফ্লাডকে আমরা ফ্লাড থেকে নাগরিকরা পরিত্রাণ পান, রক্ষা পান এবং ভগবানের কাছে প্রার্থনা করে যাতে ফ্লাড না হয়। তারপরও যদি
ন্যাচারাল ক্যালামিটিস ফ্লাড যদি হয় এটাতে যাতে আমরা এটার থেকে বেরিয়ে আসতে পারি, তার কারণে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এটার জন্য থরলি আলোচনা। রাঙ্গিরখাড়ি এবং এইটা মিডিল পয়েন্ট থেকে হচ্ছে এটা যাতে ফ্রম দ্য ওপেনিং পয়েন্ট টু এন্ডিং পয়েন্ট পুরো গার্ডওয়ালের কাজ হয়, ভালো করে হয়। তার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এইটার উপর আর কি কি করতে হবে তার কারণে পর্যালোচনা করে প্রত্যেকটা বিলম্বের কারণটা কি? প্রত্যেকটা খাল যাতে সুন্দরভাবে আমরা খনন করতে পারি। বিলম্বের কারণটা কি? আমরা প্রতি বছর ডুব খাচ্ছেন শিলচরের মানুষ, বিলম্বের কারণ বিলম্ব নয়। আর লোকাল এমএলএ আছেন, উনি নিজে কালকের থেকে এটা ডিপার্টমেন্টের সঙ্গে নিয়ে যাতে আরো তাড়াতাড়ি আমরা খাল নিষ্কাশন করা যায় তার জন্য ব্যবস্থা আছে। ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি আমরা কালকে থেকে নির্মাণ কাজ শুরু হতে দেখবো নাকি? আমি বলে দিলাম তো, কালকে বিধায়ক মহাশয় নিজে থাকবেন, কাজ শুরু করবেন।